বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে? তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬। এবার মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, যেখানে হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে? সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির দিকে তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ হয়। এ থেকে মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি ওই ক্ষেপণাস্ত্র, তবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের সংবাদ মাধ্যম মূলত বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে উদ্ধৃত করেই প্রতিবেদন করছে। বিশেষজ্ঞরা এখন ওই ব্যর্থ হওয়া হামলাটির প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে সেই চিন্তাভাবনা করছেন। এই ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কি হতে পারে সেই ভাবনাও চলছে। তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬ মার্কিন ইসরায়েলি। আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার ২৪ মার্চ অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ধাপে এ হামলা চালায় রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক গিয়ে ইসরায়েলে আঘাত হানছে। এতে এখন পর্যন্ত ৬ জনের আহত হওয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার ২৪ মার্চ সকালে তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম ঘোষণা করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবার মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরুর পর থেকে একের এক বিস্ফোরণের ঘটনা সংবাদের শিরোনাম হচ্ছে। এবার নতুন করে মার্কিন মুলুকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৪ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে একটি তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বাধ্য করা হয়। অভিযোগ উঠেছে একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেখানে হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। যুদ্ধবন্ধে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২৩ মার্চ ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বৈঠক বা সংলাপের কথা অস্বীকার করা হয়েছে, তবে লোকচক্ষুর অন্তরালে এই সংঘাত বন্ধে নানাভাবে চেষ্টা চালাচ্ছে তুরস্ক, রাশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় হতে পারে শান্তি আলোচনা বা ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠক? কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত সেই ভেন্যু নিয়েও রয়েছে নানা গুঞ্জন। গত ফেব্রুয়ারিতে উপসাগরীয় দেশ ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ কারণে মাস্কাটকে আর সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে না কোনো পক্ষ। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যকার যুদ্ধে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান এখন ইরান এবং তার শত্রুরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ইসলামাবাদ এই কাজে তাদের সেনাপ্রধানের সঙ্গে তেহরানের সুসম্পর্ক এবং ট্রাম্পের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগাচ্ছে।